জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আজকে যে ভিডিওটি এডিটিং শিখবো আমরা, তো ভিডিও শুরুতেই তোমরা দেখে নিয়েছো। তো এই ভিডিওটি এডিটিং করতে তোমাদের দরকার পড়বে অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশন। তোমরা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করো তাহলে তোমাদের প্রিমিয়াম নিতে হবে, আর আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পিন করা আছে, তো সেখান থেকে ডাউনলোড করলে তোমাদেরকে আমার ডিসক্রিপশন থেকে XML পিসের বাকি যতগুলি ম্যাটেরিয়াল ইউজ করেছি তো ডিসক্রিপশন থেকে তোমরা সমস্ত কিছু ডাউনলোড করে নিও। আর গাইস, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে নিও সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর চলো যাই শুরু করি আজকের ভিডিও এডিটিং। অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো তোমাদের প্রথমত প্রজেক্টে আসতে হবে। তো প্রজেক্টে আসার পর যে বিগম্যাক প্রজেক্টটি রয়েছে তো সেটি ওপেন করতে হবে। তো এটি ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো তোমরা যদি XML ফাইল ডাউনলোড করো তো তোমাদের কাছে অনেক কিছু ফাইল মিসিং দেখাবে। তো এইখানে ফাইল মিসিংয়ের কোনো অসুবিধা নেই। তো প্রথমত তোমাদেরকে যেই অডিওটিকে অ্যাড করতে হবে। XML ফাইল যদি ডাউনলোড করো অডিও অটোমেটিক ডিলিট হয়ে যায়। তো এই অডিওটি অ্যাড করার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে এই স্ট্যাটাস ভিডিওটি তোমরা পেয়ে যাবে। তো সেই স্ট্যাটাস ভিডিওটি তোমরা ডাউনলোড করে নিই, দেন এখানে প্লাস আইকনতে ট্যাপ করবে। তো মিডিয়াতে আসবে। মিডিয়াতে আসার পর তোমরা এই স্ট্যাটাস ভিডিওটি তোমরা এই অ্যাড করে নিই। অ্যাড করার পর তোমরা এখানে ভিডিওটিতে ট্যাপ করে এখানে 3 ডট আসবে। তো 3 ডট আসার পর এখান থেকে এক্সট্রা অডিও করে নিও, ঠিক আছে। তো এখানে অডিওটি অ্যাড হয়ে যাবে, মানে ভিডিও থেকে অডিওটি আলাদা হয়ে যাওয়ার পর তোমরা ভিডিওটিকে ডিলিট করে নিও, ঠিক আছে। তো ভিডিওটি ডিলিট হয়ে গেলে তো এখানে অডিওটি তোমাদের অ্যাড হয়ে যাবে। তো আমার অলরেডি নিচেতে অডিও অ্যাড আছে, তো আমি এখানে এটি ডিলিট করে নেবো প্রথমত। তো এটি ডিলিট হয়ে যাওয়ার পর তোমাদের কাছে এইখানে সবার নিচেতে যে ফটোটি অ্যাড আছে তো এই ফটোটিতে ট্যাপ করবে তোমরা প্রথমত। তো এইখানে ফটো অ্যাড করতে হবে। এখানে ফটো অ্যাড করার আগে তোমাদেরকে বলে দিই 9:16 ফটোটি আগে ক্রপ করে তারপরে এখানে অ্যাড করবে, ঠিক আছে। তো কীভাবে, তো এখানে প্লাস আইকনতে ট্যাপ করবে, 9:16 এখানে রেশিও সিলেক্ট করে নিও, ঠিক আছে। তো তারপরে এখানে ক্রিয়েট প্রজেক্ট করবে। তো প্লাস আইকনতে ট্যাপ করবে, মিডিয়াতে আসবে। এখান থেকে তোমরা তোমাদের ফটোটি যে ফটোটি অ্যাড করবে সেই ফটোটি সিলেক্ট করে এখান থেকে 3 ডটে ট্যাপ করে ফিল কম্পিটিশন এরিয়া করে নিও, ঠিক আছে। তো তারপরে এখান থেকে তোমরা ফটোটিকে তোমাদের হিসাব মতন অ্যাডজাস্ট করে নিও। তো এই ওপরে তীর আইকনটি ট্যাপ করে এখানে কারেন্ট ফ্রেম SPNG, ঠিক আছে। তো তারপরে এখান থেকে এক্সপার্ট করে নিই। তারপরে এখানে তোমাদের গ্যালারিতে সেভ করে তোমরা এখান থেকে ক্লোজ করে তোমাদের বিগম্যাকটি আবারও ওপেন করে নিও, ঠিক আছে। তো এইখান থেকে তোমার সবার নিচেতে আসবে। তো নিচেতে আসার পর ফটোটিতে ট্যাপ করে কালার স্পিলটা আসবে। তো এখানে আসার পর তোমরা এই লেখাটিতে ট্যাপ করবে। তো এখান থেকে তোমরা কোনো ফটোটিকে সিলেক্ট করে প্লাস আইকনতে ট্যাপ করবে। তো এখানে কিন্তু ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতে হবে ব্যাকগ্রাউন্ডে ফটোটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে ফটোটি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর তোমাদেরকে এখানে নিচেতে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটি অ্যাড হয়ে গেলে তো তারপর তোমাদেরকে এখানে লিরিক্স যেটি লেখা রয়েছে লিরিক্স, তো এটি হচ্ছে লিরিক্স গ্রুপ, মানে এখানে তোমাদেরকে বেশি কিছু করতে হবে না, লিরিক্স এখানে অ্যাড করা আছে। তো তোমাদের শুধু এখানে ফন্ট অ্যাড করতে হবে। তো ফন্টগুলি কোথায় পাবে তোমরা, মানে স্টাইলিশ ফন্টগুলো আমার ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা সেগুলিকে ডাউনলোড করে, ঠিক আছে। তো ডাউনলোড করে নিও। তারপরে এখানে লিরিক্সে ট্যাপ করবে। তো তারপরে এডিট গ্রুপে আসবে। তো এডিট গ্রুপে আসার পরে এখানে যতগুলি লিরিক্স লেখা আছে সমস্ত লিরিক্সগুলোতে তোমাদেরকে এই ফন্টটি অ্যাড করতে হবে, ঠিক আছে। তো ফন্টটি অ্যাড করার জন্য তোমাদেরকে এইখানে এই লিরিক্সগুলোতে ট্যাপ করবে। ট্যাপ করার পরে এডিট টেক্সট আসবে। এডিট টেক্সটে আসার পর তোমরা এখানে এই যে অপশানটিতে ট্যাপ করবে। তারপরে ভিউ ওয়ার্ল্ড ফন্টে আসবে। ভিউ ওয়ার্ল্ড ফন্টে আসার পর তোমাদেরকে এখান থেকে 3 ডটে ট্যাপ করে ইনপুট ফন্ট করবে। তো এইখান থেকে তোমরা তোমাদের যেই ফাইলে এই ফন্টটি মানে ডাউনলোড হয়ে থাকবে তো ডাউনলোড এসে তোমরা এই ফন্টটিকে সিলেক্ট করে অ্যাড করে নিও, ঠিক আছে। তো অ্যাড হয়ে গেলে তোমাদেরকে এখান থেকে ফন্টটিকে সিলেক্ট করে নিতে হবে। এই ফন্টটি সিলেক্ট করে এখান থেকে টিক চিহ্ন করে নিই। তো এখানে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তারপরে নিচেতে সেম এটিতে এডিট টেক্সট আসবে। তো তারপরে এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করে প্রথমে আগে তোমরা অ্যাড করে নিও। তারপরে এখান থেকে সিলেক্ট করে টিক চিহ্ন করে নিই। তো এখান থেকে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর তোমরা এখান থেকে সমস্ত লিরিক্সগুলিতেই তোমরা কিন্তু ফন্ট অ্যাড করে নিই, ঠিক আছে। তো তারপরে এখান থেকে ব্যাক করবে। তো এরপর তোমাদেরকে এই যে ওপরে এই ফটোটি অ্যাড করতে হবে। তো এই ফটোটি অ্যাড করার জন্য তোমরা ভালো করে আগে থেকে নিও ভিডিওটি, ভালো করে ভিডিওটি দেখবো, নাহলে কোনো তোমাদের সমস্যা হতে পারে। তো এইখানে তোমাদেরকে যে ফটোটি অ্যাড করতে হবে এই গ্রুপ আছে এটি, তো এটিতে ট্যাপ করে এডিট গ্রুপে আসবে।
তো এডিট গ্রুপে আসার পর তোমাদের এই যে নিচেতে ফটোটি রয়েছে তো এইখানে ট্যাপ করে তোমরা কালার ফিল্ডে আসবে। তো এখানে আসার পর তোমাদের ফটোটি এখান থেকে খুঁজে নিয়ে যে ফটোটি তোমরা অ্যাড করবে তো সেই ফটোটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে, তো আমি এই ফটোটি সিলেক্ট করছি। তো এখান থেকে প্লাস আইকনতে ট্যাপ করবে। তো এখানে প্লাস আইকনতে ট্যাপ করার পর তোমরা ফটোটি যদি তোমাদের একটু এদিক ওদিক সরাতে হয় তো এইখানে তোমরা এই কোনায় যে এটি রয়েছে তো এটাতে ট্যাপ করবে। তো ফটোটি তোমাদের হিসাব মতো এইখান থেকে অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। তোমরা যদি ফটোটিকে জুম করতে চাও তো এখানে এই অপশানটিতে আসবে। তো তারপরে এখান থেকে ফটোটিকে জুম করে নিও তোমাদের হিসাব মতো যেমন ফটো থাকবে তোমাদের, তো ঠিক আছে। তো এরকমভাবে তোমরা ফটোটিকে অ্যাডজাস্ট করে নিও। তো অ্যাডজাস্ট হয়ে গেলে তোমাদেরকে এইখান থেকে ব্যাক করতে হবে। তো এখান থেকে ব্যাক করে তারপর তোমাদেরকে আবারও এইখানে এই গ্রুপটিতে আবার ট্যাপ করে এডিট গ্রুপে আসবেন। তো এডিট গ্রুপে আসার পর আবার সেম নিচেতে ফটো আছে তো এই ফটোটিতে ট্যাপ করে কালার স্পিলটা আসবে। তো এই লেখাটিতে ট্যাপ করে তোমরা পরবর্তী তোমাদের ফটোটি সিলেক্ট করবে। তো ফটোটি সিলেক্ট করার পর প্লাস আইকনতে ট্যাপ করবে। তো এইখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো সেম আগের মতনই যদি তোমাদের ফটো যদি এদিক ওদিক সরে যায় তো তোমরা এখানে এই অপশানটিতে ট্যাপ করে তোমরা ফটোটিকে নিজের মতন ইচ্ছে মতন এখান থেকে সিলেক্ট করে ফটোটিকে অ্যাডজাস্ট করে নিন। দেন তারপর তোমরা এখান থেকে ফটোটি অ্যাড হয়ে গেলে এখান থেকে ব্যাক করবে। তো সেম এরকমভাবে তোমাদেরকে এই সমস্ত গ্রুপগুলিতে তোমাদের ফটো অ্যাড করে নিও, ঠিক আছে। তো ফটোটি অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদেরকে ওভারলে ভিডিও ক্লিপ সেটি আমার ডিসক্রিপশানে পেয়ে যাবে টেলিগ্রামে। তো সেখান থেকে সেটিকে ডাউনলোড করে তোমরা ডাউনলোড করে নিই, ঠিক আছে। তো সেটি ডাউনলোড করে নেওয়ার পর এখানে যে ওভারলে ভিডিও ক্লিপস যেটি রয়েছে তো এটিতে ট্যাপ করবে। তারপর এডিট গ্রুপে আসবে। তো এডিট গ্রুপে আসার পর তোমাদেরকে এইখানে এই ওভারলে এই ভিডিওগুলিতে তোমাদেরকে অ্যাড করতে হবে। তো ভিডিওটিতে ট্যাপ করবেন, কালার স্পিলটা আসবে, এই অপশানটিতে ট্যাপ করে তোমরা তোমাদের যে ফোল্ডারটিতে ওভারলেটি থাকবে তো এখান থেকে ট্যাপ করে তোমরা ফোল্ডারটি খুঁজে নিও, ঠিক আছে। প্রথমত তোমাদের ফোল্ডারটি খুঁজে নেবে। তো ফোল্ডারটি খুঁজে নেওয়ার পর এখানে ভিডিওটি সিলেক্ট করে এখানে প্লাস আইকনতে ট্যাপ করবে। তো এখানে অ্যাড হয়ে যাবে। তো সেম এরকমভাবে সমস্ত ওভারলেগুলি তোমরা সিলেক্ট করে নিও, ঠিক আছে। তো এটি অ্যাড হয়ে গেলে এখান থেকে ব্যাক করবে। তো ব্যাক করার পর তোমাদেরকে এখানে আবারও কিছু কাজ আছে। তো এইখানে তোমাদেরকে এই গ্রুপটিতে ট্যাপ করে এইখানে এই অপশানটাতে ট্যাপ করবে। তো এটিতে ট্যাপ করার পর এখানে লাইটিংয়ে আসবে। তো এখানে লাইটিংয়ে এসে স্ক্রিন করে নেবে। তো দেখবে তোমাদেরকে এখানে ফটো শো করবে, না হলে কিন্তু ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে। তো এখানে সমস্ত কিছু হয়ে গেলে এরপর তোমাদেরকে HDR-CC ইফেক্ট অ্যাড করতে হবে। তো HDR-CC ইফেক্ট অ্যাড করার জন্য তোমরা এখান থেকে ব্যাক করবে। তো HDR-CC ইফেক্ট তো এখানে HDR-CC ইফেক্ট যেটি তো সেটি তোমরা সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পরে এখানে এই অপশানটাতে ট্যাপ করে সিলেক্ট অল লেয়ার করে নিও, ঠিক আছে। তো সিলেক্ট অল লেয়ার করে নেওয়ার পর তোমরা আবারও এই অপশানটাতে ট্যাপ করবে, কপি ফোল্ড লেয়ার করে নিই, ঠিক আছে। তো তারপরে এখান থেকে ব্যাক করে তোমাদের বিগমার্কটি ওপেন করতে হবে। তো বিগমার্কটি ওপেন করার পর তোমরা এই অপশানটিতে ট্যাপ করে পেস্ট ফোল্ড লেয়ার করে নেবে, ঠিক আছে। তো এখানে তোমাদের এখান থেকে HDR-CC ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো তারপর তোমরা এখানে ভিডিওটি লাস্টে আসবে। তো এখানে ভিডিওটি লাস্টে আসার পরে এই যে বিগমার্কটি রয়েছে এই বিগমার্কটি বরাবর আনতে হবে। তো এই অ্যারোটিতে একবার ট্যাপ করে তো বিগমার্কটি বরাবর চলে আসবে। তো এখানে লং প্রেস করবে। তো এই চারটি ওভারলে যে চারটি ওভারলে তোমরা কপি করে নিয়েছিলে তো সেইগুলিকে আবার সিলেক্ট করে নিও, ঠিক আছে। তো তারপর বাকি যে এই দিকটা বাড়তি যেটি রয়েছে তো সেটিকে এখান থেকে ক্রপ করে বাদ দিয়ে দেবে, ঠিক আছে। তো এটা বাদ দিয়ে দেওয়ার পর তোমাদের এবারে ভিডিওটি কিন্তু রেডি হয়ে গেছে। তো এরপর তোমাদেরকে তোমাদের গ্যালারিতে সেভ করতে হবে। তো গ্যালারিতে সেভ করার জন্য এই অপশানে ট্যাপ করে তোমাদের এক্সপোর্ট অপশানে ট্যাপ করে দেবে। তো গ্যালারিতে কিন্তু তোমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে।